যদি হিন্দু ধর্ম না হয়ে মুসলমান ধর্ম হতো কিংবা খ্রিস্টান ধর্ম হতো এবং তাদেরকে এবং সেই ধর্মকে যদি এইভাবে অপমান করা হতো, তাহলে যে অপমান করেছে বিশ্বাস করুন, এতক্ষণে তাকে জেলে পেতেন নতুবা হাসপাতালে পেতেন। এটা আমি বাস্তব কথা বলছি। কিন্তু আমাদের হিন্দু ধর্ম, মানে হিন্দু ধর্মে সিরিয়াসলি বলছি, যে মানবিকতা শেখায়, যে মানবতা শেখায়, এই মানবতার জন্য আমাদের হিন্দু ধর্মকে বাকিরা কি করেছে আমি জানি না। আমাদের হিন্দু ধর্মের মধ্যেই কিছু লোক আছে যারা করে শুধুমাত্র ভিউজের জন্য, নিজেকে ভাইরাল করার জন্য, নিজে আলোচনায় থাকার জন্য, যারা নিজের ধর্মকেও এইভাবে বিক্রি করতে ছাড়ে না। এটা তো নিজের ধর্মকে বিক্রি করা হয়েছে, তাই না? অনেকে আপনারা বলছেন যে ইনি একটা ট্রান্সজেন্ডার, ইনার একটা আর্ট। দেখুন, আর্টের একটা ধর্ম আছে। আমিও ধরে না, আপনিও ধরে নেন ছবি আঁকতে পারেন। কথা বলছি, আপনারও একটা প্রতিভা আছে ছবি আঁকা। তা বলে আপনি একটা অশ্লীল ছবি আঁকিয়ে সোশ্যাল মিডিয়ায় দেবেন, কি অশ্লীল একটা ছবি আঁকবেন এবং সেটা নিয়ে প্রশ্নটা করবেন, এটা তো হতে পারে না। এই যে ধর্মটাকে নিয়ে মা কালীকে যে অপমানটা করেছে, বলুন তো, ইনি ট্রান্সজেন্ডার, ঠিক আছে মানলাম। ট্রান্সজেন্ডার মানে কি আপনার কোনো অধিকার আছে? কিংবা আমি পুরুষ মানে কি কোনো মহিলাকে অপমান করার অধিকার আছে? কিংবা আপনি মহিলা বলে কি কোনো পুরুষকে অপমান করার অধিকার রয়েছে? সেটা ছাড়ুন। এই মা কালী যে হিন্দু ধর্মের যে একটা প্রতিমূর্তি, এটা তো শুধু আমার আপনার আবেগ না, এটা গোটা হিন্দু যারা আমরা রয়েছি তার সবারই আবেগ, তাই না? এই আবেগটাকে নিয়ে এইভাবে খেলাটা আপনারা বলুন তো কোথায় ঠিক হয়েছে? বলুন একবার, বলুন একবার। যদি ধরে নেন আল্লাহ হতো, আপনারা পারতেন আল্লাহকে নিয়ে এইভাবে তাচ্ছিল্য করতে? বলুন না একবার। কিংবা যদি যীশু খ্রিস্ট হতো, আপনারা পারতেন? কিংবা বৌদ্ধ ধর্ম হতো, আপনারা পারতেন? কিন্তু আমাদের হিন্দু ধর্ম, আমরা হিন্দু ধর্ম সনাতনীরা এতটাই আবেগপ্রবণ, এতটাই মানব দরদি, যে কি বলবো। এখনো পর্যন্ত এই মহিলাটার, আমি এই হিজড়াটার আমি বলবো, আমি জানি না অ্যারেস্ট হয়েছে কিনা। সিরিয়াসলি বলছি, এটা আমার আপনার ভাবাকে অপমান করেছে, এটা আগে মানুন। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে কখন জানেন তো, যখন এই রকম একটা মানুষকে আমাদের হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের কিছু মানুষ এনাকে না সমর্থন করছে, এনার পক্ষে হয়ে সওয়াল করছে যে ইনি এটা আর্ট করেছেন, এটা সিলিকনের পোশাক পরেছেন। আরে পোশাক পরবো, পোশাকেরও তো একটা মাত্রা আছে নাকি, যে কোন পোশাকটা পরতে হবে, কোন পোশাকটা পরা যায় না, এটারও একটা মাত্রা আছে। এই ধরুন একটা সিলিকনের পোশাকই পরেছে, তা পোশাকেরও একটা মাত্রা আছে। বলুন তো এটা কী ধরনের পোশাক? মা কালী কি এমনি এমনি সাজা যেত না? বলুন না। মা কালী কি এটাই রূপ? মা কালী তো উলঙ্গ ছিল। তাহলে কি আপনি মা কালী সাজতে গেলে কি আপনিও উলঙ্গ হয়ে সাজবেন? এটা কি কথা হলো? আপনার মানে কি বলবো? আমাদের হিন্দু ধর্মে না, আমি জানি না বাকিরা শত্রু কিনা আমি জানি না। কিন্তু আমাদের হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু ধর্মেরই কিছু জানেন তো, এই যে কিছু মূর্খ মার্কা লোক আছে যারা এই হিন্দু ধর্মটাকে কয়টা ভিউজের জন্য, মানে কয়টা ভিউজের জন্য, শুধুমাত্র কয়টা ভিউজের জন্য, নিজেকে ভাইরাল হওয়ার জন্য, নিজের আলোচনায় থাকার জন্য নিজের ধর্মকেও তারা ছাড়ে না। মানে তারা ভিউজের জন্য নিজের বাপকেও বিক্রি করতে তারা ছাড়বে না। এরকম অবস্থা হয়েছে বর্তমানে হিন্দু ধর্মের। আর এনার পক্ষে আপনারা সওয়াল করছেন। আগে মানে কি বলবো, যদি আপনি প্রকৃত হিন্দু হয়ে থাকেন, যদি আপনার কাছে মানে কি বলবো, এই আবেগে, মানে যদি মা কালীকে ভালোবেসে থাকেন, মানে হিন্দু ধর্মকে ভালোবেসে থাকেন, তাহলে এটা আপনি মেনে নিতে পারছেন না। এটা মেনে নিতে পারবেনই না। এটা হচ্ছে বাস্তব কথা। আর যদি আপনি ওই ভেজাল হিন্দু হয়ে থাকেন, মানে ভেজাল হিন্দু থাকে না কিছু, ওই ভেজাল হিন্দু হলে আপনার এটাকে সমর্থন করবেন। এটা হচ্ছে বাস্তব কথা। বুঝতে পারছেন? আমি বাকি ধর্ম আমাদের শত্রু কিনা জানি না। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে আমি দেখেছি এই ধরে নেন চারিদিকে এটাকে নিয়ে সমালোচনা হচ্ছে। আমার ধর্মকে নিয়ে ভালো সমালোচনা হবে, আমরা এটাই চাই। আমার ধর্মকে নিয়ে লোক খারাপ সমালোচনা করবে, আপনি একজন হিন্দু হয়ে এটা চান কি বলুন তো? এটা যেটা করেছেন এটা অন্যায় করেছে। আর এর জন্য এনাকে ইতিমধ্যেই, মানে এনাকে গ্রেপ্তার করা দরকার। বুঝলেন?